মহাভারতের স্ত্রী পর্বে উল্লেখ রয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর যুধিষ্ঠির যখন রাজা ধৃতরাষ্ট্র এবং রানী গান্ধারীর সঙ্গে গঙ্গার তীরে জড়ো হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে 166,20,000 জন মারা গিয়েছে এবং 2,40,165 জন কোথাও পালিয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং মহাভারতের যুদ্ধ শেষে পাণ্ডবদের তরফ থেকে পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ, সাত্যকী এবং যুযুৎসু এই 8 জন এবং কৌরবদের তরফ থেকে অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য এই 3 জন জীবিত ছিলেন। কিন্তু মহাভারতের যুদ্ধে পাণ্ডব ও কৌরবদের মোট সৈন্য সংখ্যা ছিল 39,36,600 জন। তাহলে একটা কথা ভাবুন, সৈন্য সংখ্যা 39,36,600 জন হয়, তবে তার থেকে বেশি লোক কিভাবে মারা যেতে পারে? আসলে প্রত্যেক সেনাবাহিনীরই এক বিরাট সহায়ক দল থাকে। তাঁবুতে প্রত্যেকটি সৈন্যরই সঙ্গে অনেকগুলি লোক থাকে, যেমন রান্না করার লোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লোক, জন্তু জানোয়ারদের দেখাশোনা করার লোক। এছাড়াও থাকতো ওয়েপেন স্মিথ, যারা নতুন অস্ত্র তৈরি বা পুরনো অস্ত্রে ধার দেওয়ার কাজ করত। এবং যুদ্ধ যখন ভয়ানক হতো তখন এই সমস্ত লোকগুলিও মারা যেত। এছাড়াও মহাভারতকে বিভিন্ন ঐতিহাসিকরা এক বিশ্বযুদ্ধ বলেও বর্ণনা করেন। এবং যেহেতু এটা বিশ্বযুদ্ধ ছিল, এই সময় হয়েছিল বড় বড় দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ এবং বিভিন্ন জায়গায় লেগে পড়েছিল বিভিন্ন দাঙ্গা, যার জন্য অনেক সাধারণ অগণিত মানুষ মারা গিয়েছিল। আর সব থেকে বড় ব্যাপার যেটা, মহাভারতের যুদ্ধে এমন এমন দৈবী ও ভয়ানক অস্ত্র ব্যবহার করা হয়েছিল যাদের বিস্ফোরণের রেডিয়াস অত্যধিক ছিল, যার জন্য ওই অস্ত্রের ব্যবহারে শুধু সামনের শত্রুই নয়, আশেপাশের বড় বড় এলাকাও সেই বিস্ফোরণের আওতায় এসে পড়তো। ফলে সেই সমস্ত এলাকার সাধারণ জনগণও মারা যেত। তাই যুধিষ্ঠির সম্ভবত শুধু যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কথা বলেননি, ওই সমস্ত অগণিত সাধারণ মানুষদের মৃত্যু সংখ্যাকে যোগ করেই তিনি 166 কোটি সংখ্যাটি বলেছিলেন। তাহলে ভাবুন এই যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল। অবশ্যই ইনফরমেশন ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভিডিওটাকে।